ফর্ম ফিল আপ করো আর তোমরা ক্রিকেট খেলো, নিজেদের ট্যালেন্টকে দেখাও, সবার সামনে নিয়ে এসো। কেউ কোনো দিন ট্যালেন্ট, যার মধ্যে ট্যালেন্ট থাকবে সে কখনো আটকে থাকবে না, এটাই আমি বলবো। সবাই আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক আর টুর্নামেন্টে সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ সুমন্ত দা। একদম থ্যাংক ইউ সাগর। এবছর যেভাবে ব্যাট চলছে, রামশঙ্কর দাও জয়েন করবেন আমাদের সাথে। রামশঙ্কর দা, সাগরকে একটা কথা জিজ্ঞেস করব, জন্টিকেও একই কথা জিজ্ঞেস করব। যেখানে একটা আইডেন্টিফিকেশন হয়ে গেছে সাগর আলী, জন্টি সরকার, সরোজ প্রামাণিক, সোনু দাস, সেই জায়গায় যে আমাদের আবার ট্রায়াল যেতে হচ্ছে, এটা কি কোথাও খারাপ লাগছে? আমি জন্টিকেও ডেকে নেবো। জন্টি মূল স্টেজে চলে এসো। না সুধীনাথ দা, এটা কখনোই খারাপ লাগছে না, বরঞ্চ খুব ভালো লাগছে যে যেটা হচ্ছে সেটা মানে পুরোটাই ফেয়ারভাবে করানো হচ্ছে, যাতে তাদের মনে, প্রথমেই বললো সুমন্তদাকে বলেছি যে প্রথমেই কারোর মনে যেন কোনো রকম ডাউট না থেকে থাকে। সবাই ট্রায়াল দিচ্ছে আর আমরা বেসিক্যালি টেনিস ক্রিকেটে কখনো এরকম দিইনি। আইএসপিএল দিয়েছি আর বিসিপিএল দিলাম আর এটা দিলাম। আমাদের অকশন বেসিস টুর্নামেন্ট অনেক টুর্নামেন্টই খেলেছি, তার মধ্যে এই 3টে টুর্নামেন্টে আমরা ট্রায়াল দিতে পেরেছি। আর নিজেদেরও আমরা এখানে অন্যান্য যারা ইয়াংস্টার আছে, যারা নতুন নতুন আপকামিং প্লেয়ার আছে, তাদের সঙ্গে খেলতে পেরে, তারা আমাদের সাথে খেলতে পেরে তাদের একটু অভিজ্ঞতা হচ্ছে আর আমরা তাদের সাথে খেলতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা তাদের কিছু শেয়ার করতে পারছি মেমোরিজ। তো এই সব ক্ষেত্রে আমার মনে হয় যে অকশন বেসিস টুর্নামেন্ট আমাদের জন্য যথেষ্ট হেল্প করছে। আমরা ওখান থেকে কিছু কিছু শিখতে পারছি। আর সমস্ত অকশন বেসিস টুর্নামেন্ট যারা করাচ্ছে, আমি তাদের বলবো যে এই টুর্নামেন্টগুলো বেশি বেশি করানোর চেষ্টা করতে। জন্টির কাছে যাব। জন্টি, যেটা আমি সাগরকে জিজ্ঞেস করলাম যে কোথাও না কোথাও আমার আইডেন্টিটি হয়ে গেছে এবং আমার অবস্থান যে জায়গায়, সেই জায়গায় আমার পক্ষে ট্রায়ালে যাওয়া কি ঠিক? তো সেই জায়গায় তুমি ট্রায়ালে এসছো, কি ভাবছো এই নিয়ে? না, ট্রায়াল দিতে এসেছি যখন, মনে এটাই ছিল যে না, ভালো করে ট্রায়াল দিতে হবে। আর অ্যাকচুয়ালি এটা অবশ্যই যে আমাদের একটা জায়গা হয়ে গেছে বেঙ্গল ক্রিকেটে ঠিকই, কিন্তু তবুও যেটা অকশন বেসিকে টুর্নামেন্ট হবে সেগুলোতে যখন ট্রায়াল রাখা হয়েছে, তো প্রত্যেকটা প্লেয়ারেরই আসা উচিত, কারণ প্রত্যেকটা প্লেয়ার সমান, তারা ট্রায়াল দিয়েই নিজের জায়গা করতে হবে। আচ্ছা, জন্টির কাছে আমি একটা প্রশ্ন করব। সে প্রশ্নটা হচ্ছে যে খেলার মাঠে দ্য অ্যাগ্রেশন কিং বলা হয়, ট্রায়ালেও কি সেই অ্যাগ্রেশনটা থাকে জন্টির মধ্যে? না, অ্যাকচুয়ালি সেরকম ট্রায়ালে থাকে না। তার কারণ হচ্ছে ট্রায়ালে এগেনস্ট বলে কেউ থাকে না। ট্রায়ালে মনে হয় সবাই নিজেদের আছে, বেঙ্গলের ছেলেরা আছে, তো এগেনস্ট টিম থাকে না যেহেতু, তখন অ্যাগ্রেশনটা বেরোয় না। জন্টি, প্রদীপ, তোমার সম্পর্কে এই কথাও বলা হয় যে নতুনদের নিয়ে খেলতে তুমি ভীষণ ভালোবাসো। তোমাকে একটা নতুন যদি পুরো সেট দিয়ে দেওয়া হয়, তুমি তাদেরকে নিয়েও রেজাল্ট করে দেখাতে পারো, তুমি এমনই একজন খেলোয়াড়। তো কোথাও সে কারণে কি প্রিমিয়ার লিগ তোমার কাছে একটা ফেভারিট মঞ্চ হতে পারে? প্রিমিয়ার লিগ আমি ছোটো থেকেই ভালোবাসি, কারণ প্রিমিয়ার লিগে অ্যাকচুয়ালি অনেক নতুন নতুন প্লেয়াররা থাকে, যাদেরকে আমি আমার মতো করে বোঝাই যে তারা কিভাবে খেলবে না খেলবে। তারা অনেকে শোনে, অ্যাকচুয়ালি বড় প্লেয়াররা যেমন অনেকে কথা নেয় না, যে তারা জানে যে আমার ক্যাপাবিলিটি ভালো, আমি কারো কথা শুনে কেন করব, আমি নিজেরটাই করব। তো কিন্তু জুনিয়র প্লেয়াররা সেটা নয়। জুনিয়র প্লেয়াররা সবসময় যেটা বলি সেটা করার চেষ্টা করে, তারা না পারলেও চেষ্টাটা করে, ওই জন্যই ভালো লাগে। তো সাগর, গতবারে আইএসপিএলে চান্স হয়নি, তো এবারে কিন্তু চান্স হয়েছে। গতবারে হয়েছিল, এবারেও কিন্তু চান্স হয়েছে। তো কতটা এক্সাইটেড ছিলে আইএসপিএল নিয়ে? আইএসপিএল নিয়ে হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারের, আমাদের যারা একটু তুমি বলছো যেমন ওয়েল এস্টাবলিশ যারা প্লেয়ার আছে, আমরা সবাই একটা আশা করে থাকি যে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আমাদের কাছে যেহেতু ছিল। আর আইএসপিএলের মতন টুর্নামেন্ট চেষ্টা করেছিলাম যে আইএসপিএলে নিজের পারফরমেন্সটা করে দেখানোর। আগের বছর খেলেছি, লাস্ট ইয়ার খেলেছিলাম, পারফরমেন্স ভালো হয়েছিল। চেষ্টা করবো এবছরও খেলছি, এবছরও নিজের 100% দিয়ে আমার টিমকে যতটা পারবো আমি আমার পারফরমেন্সটা বেশি করার চেষ্টা করব। কারণ ওই টুর্নামেন্ট থেকে কখনো যদি আনসোল্ড হয়ে যায়, মানে সেটা আমার মানে খুবই খারাপ লাগবে আর কি। কারণ ওই টুর্নামেন্ট সম্ভবত খুব লাকিয়েস্ট পার্সনরা খেলতে পারে। এত ভালো টুর্নামেন্ট, এত ভালো অ্যাটমসফিয়ার আমার দেখা এখনও পর্যন্ত নাম্বার 1 টুর্নামেন্ট অফ ইন্ডিয়া। জন্টির কাছে একটা প্রশ্ন। গতবারে আমরা দেখলাম জন্টিকে, সুমন্ত, যেখানে কলকাতার মতো টিমকে একাই কিন্তু চ্যাম্পিয়ন করালো, আর এই মরশুমে কলকাতা তাকে কিন্তু বঞ্চিত করেছে, অন্য দলে খেলছে। এখানে কতটা খারাপ লেগেছে জন্টি?
অ্যাকচুয়ালি খারাপ লেগেছে, কারণ কলকাতা সঙ্গে আমাদের একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেছিলো, যে সবাই পরিচিত ছিল স্টাফরা, আর খুব ভালো বাসা পেয়েছি তাদের কাছ থেকে। সবাই পরিচিত, সবাই আমাদের সাথে কথা বলতো খেলার পরেও। লাস্ট ইয়ার মানে যতদিন অকশন হয়নি ততদিন অবধি সবার সাথে কথা ছিল। তো জানি না কেন কী কারণে আমাকে বিটিং করেনি তারা। তো অন্য টিমে গিয়েছি, অন্য একটা আলাদা ভালোবাসা পাবো, আবার চেষ্টা করব ভালো খেলে চ্যাম্পিয়ন করানোর। সুমন্ত, এই জায়গাতেই আমি জন্টির কাছে একটা অন্য প্রশ্ন করতে চাইবো, যেটা সাগর বলছিল যে আমরা কিছু লাকিয়েস্ট খেলোয়াড় তারা সুযোগ পাই আইএসপিএলে, এটা আমরা মনে করছি। আমি বলবো বিপিসিএল এটা নিয়ে কি অতটাই লাকি জন্টি মনে করবে? কারণ বাংলার উন্মাদনা থাকবে এই ক্রিকেট টুর্নামেন্টে, এবং নিখাত সমস্ত খেলোয়াড়েরই বাংলার হবেন। অবশ্যই যত প্লেয়াররা সব খেলবে তারা অবশ্যই লাকি হবে, কারণ বাংলায় এটা প্রথম টুর্নামেন্ট হচ্ছে যে বাংলার সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করবে, বাংলার সমস্ত ট্যালেন্ট তারা দেখানোর সুযোগ পাবে। বাইরের প্লেয়াররা যেহেতু থাকবে না, তো বাংলার ট্যালেন্টরা আরও বেশি করে সুযোগ পাবে, আরও বেশি করে ভালো পারফরমেন্স করার সুযোগ পাবে। আরেকটা কথা, শেষ প্রশ্ন, এত বড় আয়োজন সম্পর্কে কি বলবে? পাপ্পুদার এই আয়োজন, এই পাপ্পুদার মস্তিষ্ক প্রসূত এই যে আইডিয়াটা, যেখানে প্রিমিয়ার লিগ হচ্ছে, তার জায়গায় আরেকটু ধাপ এগিয়ে বাংলার সমস্ত খেলোয়াড়দের নিয়ে এই আয়োজন সম্পর্কে কি বলবে? পাপ্পুদা যে অ্যারেঞ্জমেন্টটা করেছে এটা দুর্দান্ত, কারণ এই প্রথমে হয়েছে, কিন্তু তার মধ্যে বাইরের প্লেয়াররাও অ্যালাউ ছিল। তো বাংলার প্লেয়াররা, শুধুমাত্র বাংলার প্লেয়ারদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা হচ্ছে, এটাই বলবো যে পাপ্পুদা এটা খুব ভালো ডিসিশন নিয়েছে, সব বাংলার প্লেয়াররা খেলতে পারবে। থ্যাংক ইউ জন্টি, থ্যাংক ইউ সাগর। বেস্ট অফ লাক দুজনের জন্যে। অবশ্যই বিপিসিএল সিজন 1-এর অনেক ধামাকা কিন্তু বাকি আছে।